ঘাটে আল্লাহর একজন ওলি আসছিল ধর্ম প্রচার করার জন্য, নাম তার শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি। বাগদাদের জমিনে যখন উনি তাবু গাড়ছিল ধ্যান সাধনা করার জন্য, তখন বাগদাদের একজন রাজার সেনাপতি, নাম হলো তার কাসেম। সে কাসেম সেনাপতির পোশাক পরে হাতে তরবারি নিয়ে যায় আল্লাহর সেই মহান ওলি শেখ শিবলি রহমতুল্লাহর কাছে যায়, বলছিল এই বাগদাদের মাটিতে যদি কারো থাকতে হয় তাহলে আমার রাজাকে কর দিয়ে থাকতে হবে। শেখ শিবলি রহমতুল্লাহ কথা শুনে, কারণ আল্লাহর ওলিরা কাউকে কর দেয় না। কর দেয় না কেন? তাদের নামে কোনো জায়গা জমি থাকে না। আপনি দেখেন শাহ আলী বাবার নামে কয় বিঘা জমি আছে? আধা ডেসিমেল জায়গাও তার নামে নাই, কারণ সে হলো শূন্য। শূন্য হলো গোলাকার। আমি যেখানে ছিলাম সে জায়গাটাও গোলাকার, শূন্য। এসেছি আমি নিজেও শূন্য, গোলাকার। চলে যাব সেটাও গোলাকার। হ্যাঁ, শাহজালাল ইয়ামানির নামে কোনো জায়গা জমি নাই, বুসাই পাগলের নামে কোনো জায়গা জমি নাই। এরা হলো আল্লাহর মহান ওলি, আল্লাহর বন্ধু। শেখ শিবলি বলে, বেটা, আল্লাহর ওলিদের কাছ থেকে কর নিতে হলে এই সেনাপতির পোশাক পরে হাতে তরবারি নিয়ে আসলে কখনো আল্লাহর ওলিদের কাছ থেকে কর পাওয়া যায় না। আল্লাহর ওলিদের কাছ থেকে কর নিতে হলে কাঙ্গাল বেশে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়া নত জানু হইয়া হাত দুইটা জোর হাত কইরা চোখের পানিতে হৃদয়ের টানে আল্লাহর ওলিদের কাছ থেকে কর চাইতে হয়, তবেই পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। সেনাপতি কাসেম মুহূর্তের মধ্যে তার ব্রেনের মধ্যে আঘাত লাগছে। জীবনে কত মানুষের কাছ থেকে এমন কথা কারো কাছ থেকে শুনি নাই। কথাটা শুনে মুহূর্তের মধ্যে কাসেম ওই আল্লাহর ওলির প্রেমে পড়ে গেছে। সাথে সাথে রাজদরবারে যাইয়া পোশাক খুলে রাজদরবারে জমা দিল, অস্ত্র জমা দিল। রাজার কাছে বলল যে, রাজা মশাই, আমি আর এই সেনাপতির চাকরি করতে চাই না। রাজা বলল, কেন? তখন বলল, এই সেনাপতির পোশাক গায়ে থাকলে আল্লাহর ওলিদের কাছ থেকে কর পাওয়া যায় না, তাই আমি আজ থেকে চাকরি আর এই পোশাক অস্ত্র ছেড়ে দিলাম। কাঙ্গাল বেশে ভিক্ষার ঝুলা কাঁধে নিয়া হাঁটি হাঁটি পা পা করে আসতে আসতে সেই শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহির রাস্তা নাই আয়েশা নত জানু হয়ে দুইটা হাত জোর করে কাসেম বলছিল, হে আল্লাহর মহান ওলি, এখন আমার আর সেনাপতির চাকরি নাই, আমার কাছে কোনো অস্ত্রও নাই। আমি এখন দুনিয়ার কাঙ্গাল হইয়া, আমি ভবের কাঙ্গাল হইয়া ভিক্ষার ঝুলা কাঁধে নিয়ে আমি তোমার চরণে পরে থাকতে চাই। যদি দয়া করে মায়া করে আমার একটু তোমার চরণে জায়গা দাও, আমি তোমার গোলামি করে দিন কাটাতে চাই। কাসেমের চোখের পানি আর বিনয়ে আল্লাহর ওলি শিবলি আলাইহিস সালামের মনটা গলে গেল। তখন তাকে মুরিদ করে নিল। একাধারে 13টা বছর গোলামি করে ভক্ত কাসেম 13টা বছর গোলামি করার পরে এরকম একটা মজলিসের মধ্যে পীর মুর্শিদ কখন কাকে পরীক্ষা নেয় এটা বুঝতে অনেকে বুঝতে পারে না। কিন্তু ভক্তের কামিয়াবি হলো, আমার দয়াল যখন যে অবস্থায় আমাকে যা আদেশ করে আমি বিনা ওজরে তা পালন করব। আমার মুর্শিদ যদি বলে তুই এখন আগুনে ঝাঁপ দে, বলতে দেরি আমার যেন দিতে দেরি না হয়।
না হয় তাহলে ফরজে আইন আমার কামিয়াবি হবে না। 13টা বছর গোলামি করার পরে একদিন এই লোক মাঝে প্রশ্ন করলো যে তোমরা কি কেউ কি খোদাকে দেখেছো? কেউ কথা বলে না। ভক্ত কাশেম পাশেই দাঁড়াইয়া মুর্শিদকে বাতাস করতেছিল। তখন ভক্ত কাশেম 2 হাত জোর করে বলল, দয়াল আমি জবাব দিতে চাই, যদি আপনি আমার অভয় দেন। মুর্শিদ বলল, ঠিক আছে, সবারই বলার অধিকার আছে, বলো তুমি। তখন ভক্ত কাশেম বলল, দয়াল আল্লাহরে দেখতে কেমন হয় আমি কোনোদিন দেখি নাই। আমি দেখছি তোমারে, আমি তোমারে দেখছি, আমি তোমার গোলামি করছি, আমি তোমারই হুকুমে ইবাদত বন্দেগী করেছি, তাই তুমি আমার মুর্শিদ। শুনেছি মুর্শিদ হলো জাতে খোদা। আমার আল্লাহ বলে যে আমার বন্ধু হয় সে হইল ওলি, আর আমি আল্লাহ, দুইজনে মিলে একটা নাম হয় ওলি আল্লাহ। তাই তুমি আমার মুর্শিদ আল্লাহ, আমি তুমি ভিন্ন আর অন্য কিছু বুঝি না। শরীয়তের বিচারে শেখ শিবলি ভক্তকে রায় দিল যে কাশেম, শরীয়তের বেড়াজালে থেকে আল্লাহকে কখনো দেখা যায় না। তাই তুমি যে কথা বলছো এটা শরীয়তের বিচারে তুমি অন্যায় করছো, তাই আমি তোমার জন্য শাস্তি নির্ধারিত করলাম। কাশেম কয়, দয়াল তুমি তো আমার দয়াল মুর্শিদ, তোমাতেই আমার জীবন যৌবন সব সঁপে দিছি। আমার এই জীবন যৌবনের মালিক তো তুমি, তুমি যেই বিচার দেবে আমি সেই বিচারই মাথা পেতে নিব। শেখ শিবলি বলে, ভক্তরে আমি রায় দিলাম, শরীয়তের বিচারে আমি তোর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। কে কোথায় আসিস আমার ভক্তরা? কাশেমকে হাতে পায়ে বেঁধে তোরা দিজলা নদীতে নিয়ে ফেলে দে। এই হুকুম যখন দিল, তরিকের ভাইয়েরা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে আইসে গুরুর কদমে লুটায় পড়ে বলে, দয়াল কাশেম যে আমার তরিকের ভাই, দরবারে যায় যদি তোমারে না পাইতাম, আমাকে ভাই কাশেমরে পাইলে তোমারে না দেখার স্বাদ মিঠাইতাম কাশেমরে দেখে, কারণ কাশেম যে তোমারে ভালোবাসে। কাশেম তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। শেখ শিবলি ধমক দিয়ে বলে, বেটা পীর মুর্শিদরে একবার যা বলে সে কথার কখনো রদ হয় না, এক মুখে দুই কথা বলে না। যা, আমি হুকুম দিলাম ওরে হাত পা বেঁধে দিজলা নদীতে ফেলে দে। তরিকের ভাইয়েরা যখন কাশেমকে যখন হাতে বাঁধে পায়ে বাঁধে ওরে যখন কাঁধে করে নিয়ে যায়, শাহজাহান ভাই জীবনে যে যারা ভালোবাসে, ভালোবাসার মানুষটা যখন বিদায় নিয়ে চলে যায়, সেটা হোক কারো জন্মদাতা পিতা, হোক কারো গর্ভধারণী মা, হোক কারো জোরার ভাই, হোক কারো বন্ধু, যখন বিদায় নিয়ে চলে যায় চির বিদায়। কারণ দিজলা নদীতে হাত পাও বেঁধে ফেলে দিলে তো সে বাঁচবে না। যখন সে মরার যাত্রী হইয়া যখন চলে যায়, যে ব্যক্তি বিদায় দেয় সেই কেবল জানে আপনজন হারানোর ব্যথা কেমন হয়। কাশেম কাঁদে আর বলে, শিশুকাল ভালো বাসরে ওরে শিশুকালে
পিতারে ওরে মুর্শিদ নাই গোজরার ভাইরে আমার নাই গোজরার ভাইরে হাইরে প্রেম কই রাখি চালারে আরে রফিক চা আমার প্রেম রাখি ঘাটে ঘাটে কান দাও পথে কান্দ রে করে বাজা কান দাও নিশি দিনে রে তনি নিচ কান দাও নিশি দিনে রে আমার প্রেম কই রাখি চালারে আরে মুর্শিদ রে আরে বান্ধব রে আমার প্রেম কই রাখি চালারে ওরে কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় যাব রে ওরে কি করিব কোথায় যাব রে বাজারে আমি কার ছায়া রব রে বাজার কার ছায়া রব রে আমার প্রেম কই রাখি জালারে ও আরে ও আমার রহিম আমার প্রেম কই রাখি জালারে ও হারাইলে নায়রে ওরে আমার হারাইয়া নায়রে আমার হারাইলে নায়রে আমার মোরে
চলে যায় তরিকের ভাইয়েরা, গুরু ভাইয়ের হাত পাও বেঁধে তিজলা নদীর তীরে যখন নিয়ে যায়, তরিকের ভাই তো মায়া লাগে, তো হাত পায়ের বাঁধন খুলে দিয়ে কয় কাশেম তুই পালাইয়া অন্য কোনো দেশে যে পাইছে থাকা, আমরা দয়ালের কাছে যাইয়ে আমরা কমু যে কাশেমরে আমরা হাত পা বাঁধা নদীতে ফেলে দিছি, মারা গেছে। কাশেম হাউমাহু করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, তোরা আমার কেমন তরিকার ভাই, আমার মুর্শিদের হুকুম আমার হাত পা বাঁধা নদীতে ফেলে দিতে বলছে, তোরা আমার মুর্শিদের হুকুম অমান্য করবি, কেমন তরিকার ভাই তোরা? তোরা আমার এমন একটা দেশ দেখাইয়া দে যেই দেশে আমি পালাইলে আমার মুর্শিদ, আমার ভান্ডারি, আমার রহিম স্যার আমার দেখবো না, আমার একটা দেশ তোরা আমার দেখাইয়া দে। এমন কোন দেশ আসেনি যেই দেশে পালাইলে আমার তামিম চান দেখে না, আমার সাদি চান দেখে না, আমার রফিক বাবা দেখে না, এমন কোন দেশ পৃথিবীতে আছে কিনা? তরিকার ভাই, আমি মরার আগে তোদের কাছে ওসিয়ত করে যাই, আমি কোনদিন আমার বাজানদের না খাওয়াই আমি খাই নাই। তোমরা কথা দাও আমার মুর্শিদকে, তোমরা ওজুর সময় হইলে পানি দিবা কিনা, খাবারের সময় হইলে খাবার দিবা কিনা, আমার মুর্শিদের খেদমত করবা কিনা, আমার কথা দাও। যে ভক্ত সে অন্য কিছু চায় না, শুধু তার মুর্শিদের ভালোটা, এটাই সে শুধু চিন্তা করে রে। হাত পাও বেঁধে যখন ফেলে দিল, কাশেম একবার ভাসে একবার ডুবে। কাশেমকে উদ্ধার করার জন্য আল্লাহর নবীকে পাঠায়। কাশেম উঠে না, কয় হাত ধরে আমি, এই হাত আমি চিনি না। কাশেমের মা বাবা আসে, কাশেম হাত ধরে ওঠে না। অবশেষে যখন তার মুর্শিদ শেখ শিবলি যায়, যখন হাতটা বাড়িয়ে দেয়, বাজান আইরে ভক্ত আয়, এই যে আমি তোর মুর্শিদ শেখ শিবলি এসেছি জগতের বুকে। মুর্শিদ হলো ভক্তের জন্য, যাতে খোদা ভক্তের নিদানের কান্ডারি, ভক্তের অসহায় সহায়, দুর্বলের বল হলো তার আপন আপন মুর্শিদ। তাই সেদিন ওরে কত রঙিবে রঙিবে নানান রঙে, কত রঙবে রঙে নানান রঙে, কত রঙবে রঙবে নানান রঙে, ও সাই রঙে মিশা মুর্শিদ রূপে সাই ছায়া মুর্শিদ রূপে কত রঙবে রঙে কত রঙবে রঙে মুর্শিদ
মনের ঘরে সে রে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে রে মুর্শিদ রূপে সাই কত রঙে কত রঙে বিরাজ করতে রে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে রে মুর্শিদ রূপে সাই আল্লাহকে পাই তোর লাগিয়া যতন বেরোতে রাস্তা খুঁজিয়া আল্লাহকে পাই তোর লাগিয়া বেরোতে রাস্তা খুঁজিয়া এবার দিতে আল্লাহ মুর্শিদ হইয়া এবার দিতে খোদা মুর্শিদ হইয়া ও সে রাস্তা দেখাই সে রে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে রে মুর্শিদ রূপে সাই ওরে রঙে কত রঙে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে রে চুম্বকেরই আক্রোশনে বাংলা লোহা তাই না জানে চুম্বকেরই আক্রোশনে বাংলা লোহা তাই না জানে সাত খালি বলে ওই চাঁদ খালি বলে ওই রনে সাত খালি বলে ওই সাধু তেমনি মিশাছে মুর্শিদ রূপে সাই আমার রঙে রে মুর্শিদ রূপে কত রঙে কত রঙে আমার রঙে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে রে মুর্শিদ রূপে সেক্সিবলি হাত দুইটা বাড়িয়ে দিছে আয় ভক্ত আয় তুই কি মনে করিস আমি তোরে হুকুম দিয়া মরার হুকুম দিয়া তোরে তাড়াইয়া দিয়া আমি শান্তিতে আছি না কোন গুরুর ভক্ত যদি বিপদে থাকে গুরু কখনো সুখে থাকতে পারে না তখন গুরু ভক্ত গলা গলায় ধরল রে জড়াইয়া গুরু ভক্তের প্রেমের খেলা বাজার লইল রে খেলাইয়া শেখ শিবলি বলে ভক্ত আয় যে পুইরা খাঁটি সোনা হয়ে যায় যার সাথে মুর্শিদের দেখা দেখি হয়ে যায়
ছোট, তখন তার আর ডাকাডাকি থাকে না। যদি কেউ তার মুর্শিদকে চিনে ফেলে, যখন দেখা দেখি হয়ে যায়, মাখামাখি হয়, তখন আর ডাকাডাকি থাকে না। যে মানুষটারে আমি খুঁজি, তারে যদি আমি আমার সামনে কাছে পেয়ে যাই, তাকে আর খোঁজার প্রয়োজন আছে বাবা? তখন কাশেমকে গদিতে বসাইয়া, যে আজ থেকে আমি তোরে খেলাপথ দিয়ে আমি তোরে জীব শিক্ষার ভার দিয়ে দিলাম। তাহলে রশিদ সরকার উনি বলছে, কারণ কাশেম গুরুকে ভালোবাসছিল। যে গুরুকে ভালোবাসে তার তো কোনো দোষ থাকতে পারে না। আমার সাইজি রশিদ সরকার বলে,